যুব সমাজ তো জানে না, আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা, আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন, আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহু আকবার। অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই, অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে, এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত, আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়, মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিদকার আর আত তামহিদ, 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবি, তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন, তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে কোন জাতি ধ্বংস হবে?